তোলাবাজি ছাড়া কিছু হয়নি। উন্নয়ন হিসাবে বলি উন্নয়ন হয়েছে। আমাদের এখানে যে এমএলএ আছে ওর ঘরে উন্নয়ন হয়েছে, ওর মেয়ে কাউন্সিলর হয়েছে। এক একটা যার বাড়ি ছিল না, গাড়ি ছিল না, ওর বাড়ি হয়েছে। গাড়ি যেখানে গায়ে যায় ওখানে বাঙালির নিন্দা হতো আগে, 100 বছর আগে। কোথায় ছিল, কোথায় এসে গেছে, কে কে এনেছে, দরকার নেই, সব বুঝে, বলার কথা নেই। এইখানে তো তোলাবাজি ছাড়া তো কোনো উন্নয়ন হয়নি, শুধু ইললিগাল আনঅথরাইজড স্ট্রাকচার চারদিকে আছে। কলকাতার সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একদম আভিজাত্য বা ঐতিহ্য। আর এই ঐতিহ্যের কথা বলতে গেলে যে কথাটা আসে উত্তর কলকাতা। এই মুহূর্তে আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি শ্যামপুকুর বিধানসভা। 7, 8, 9, 10, 11, 12, 15, 16, 17, 18, 19, 20 এবং 24 ও 26 নাম্বার ওয়ার্ড নিয়ে কিন্তু এই শ্যামপুকুর বিধানসভা। এবং এই বিধানসভাতে একসময় 1977 সাল থেকে 2006 সাল পর্যন্ত একদম ফরওয়ার্ড ব্লকের ঘাঁটি ছিল বলে মনে করা হয়। এবং 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত তৃণমূলের শক্ত ঘাঁটি। শশী পাজা তিনি এখানকার বিধায়ক ছিলেন। এবং এবারে 2026-এর বিধানসভা রীতিমতো দেখা যাচ্ছে যে রণকৌশল সাজাতে ব্যস্ত তারা। একদিকে তৃণমূলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শশী পাজা, এবং অন্য দিক থেকে দেখা যাচ্ছে যে বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন উত্তর কলকাতার মহিলা মোর্চা সভাপতি পূর্ণিমা চক্রবর্তী এবং সিপিএম মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঝুমা দাস। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে জোর টক্কর হতে চলেছে এই উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভায়। এখন দেখার বিষয় এই শ্যামপুকুর বিধানসভার মানুষ কাকে চায়। আবারও কি সেই পুরনো ঘাটিকে ফিরিয়ে আনবে ফরওয়ার্ড ব্লক, সিপিএম মনোনীত ফরওয়ার্ড ব্লক, নাকি যে 15 বছর সেই 15 বছর নিজস্ব আভিজাত্য বা লেগেসি ধরে রাখবে তৃণমূল, নাকি নতুন ভাবে যে পরিবর্তনের কথা বারবার বিজেপি বলে সেই পরিবর্তনের ধারাকে সামনে নিয়ে যাবে পূর্ণিমা চক্রবর্তী। শ্যামপুকুর বিধানসভার স্থানীয় মানুষ কি চাইছে এখন সেটাই দেখার। তোলাবাজি ছাড়া কিছু হয়নি। উন্নয়ন হিসাবে বলি উন্নয়ন হয়েছে। আমাদের এখানে যে এমএলএ আছে ওর ঘরে উন্নয়ন হয়েছে, ওর মেয়ে কাউন্সিলর হয়েছে। এক একটা যার বাড়ি ছিল না, গাড়ি ছিল না, ওর বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। তো উন্নয়ন এটাই দেখতে পেয়েছি। খুব ক্ষোভ যুব সমাজ খুব ক্ষোভ। যুবর সবসময় যুবরই এত যুবকে পছন্দ করা হয়। এখানে কোনো চিজে কিছু করতে পারে যদি কিছু যুবকরা করে ওকে বাধা দেওয়া হয়, কিছু কাজ যদি বলতে যায় ওকে বাধা দেওয়া হয়, ধমকি দেওয়া হয় যুবকদেরকে। যদি আমি পঞ্চায়েতের কাজ বলতে যাব ওরা 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 ডাইরেক্ট থ্রেট করে। তো যুবক এই অবস্থা, এই জন্য খারাপ হচ্ছে। ধন্যবাদ। শ্যামপুকুরের স্থানীয় বাসিন্দা, ভোটের হাওয়া কি বলছে শ্যামপুকুর? আমি শ্যামপুকুরের 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভোটের হাওয়া বলছে তৃণমূল হারছে। 5 বছরে কতটা উন্নয়ন দেখেছেন এখানে? উন্নয়ন, প্রচুর উন্নয়ন দেখেছি। সেটা শশী পাজার বাড়ির, শশী পাজার ফ্যামিলির, ওনার মেয়েকে কাউন্সিলর বানিয়েছেন। এই উন্নয়নটাই দেখেছি। সাধারণ মানুষের কোনো উন্নয়ন দেখেনি। ক্ষোভ নেই, যারা পুরনো তৃণমূল কর্মী তাদেরও ক্ষোভ আছে। তারাও চায় না তৃণমূল জিতুক। তারাও দেখছে তাদেরকে সরিয়ে দিয়ে নিজের মেয়েকে, নিজের ছেলেকে কাউন্সিলর বানিয়ে দিচ্ছে। কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এক একটা তৃণমূলের নেতা। তো চাইবেই, মানুষ তো চাইবেই পরিবর্তন। কারণ সাধারণ মানুষের কোনো উন্নতি হয়নি, কিচ্ছু হয়নি। বিগত বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, পরিস্থিতি কিরকম? কালকে আসলে বৃষ্টির সময় দেখতে পেতেন, কালকে সন্ধ্যেবেলায়। এটা 17 নম্বর ওয়ার্ড, জল জমে গেছে। মোটামুটি কষ্টই চলছে বলতে একদম। কিন্তু দীর্ঘ 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত দেখি প্রায় তিনিই ছিলেন, বারবার মানুষ তাকে নিয়ে এসছেন। তারপরেও বলছি মানুষ আনেনি। কিভাবে ভোট হয়েছে আর পশ্চিমবঙ্গে কিভাবে ভোট হয় পশ্চিমবঙ্গের জনগণও জানে, আর আপনারা সাংবাদিকরাও জানেন, আর আমরাও জানি কিভাবে ভোট হয় পশ্চিমবঙ্গে। এই ভোটেই এসছে। বলছি দাদা, আপনি তো শ্যামপুকুরের স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, বাসিন্দা। 50 এখানেই জন্ম হয়েছে, এখানেই সব। কি মনে হচ্ছে এবার আবহাওয়া কি বলছে শ্যামপুকুরে? বাঙাল শেষ হয়ে গেছে, বাঁচাতে হবে। নো মোর, এভরিওয়্যার ওয়ার্ল্ড ওয়াইড ক্রিটিসাইজ অফ বেঙ্গল। কেরা জানে না কেউ? আপনিও জানেন, আমি জানি, সব জানে। যেখানে গায়ে যায় ওখানে বাঙালির নিন্দা হতো আগে, 100 বছর আগে। কোথায় ছিল, কোথায় এসে গেছে, কে কে এনেছে, দরকার নেই, সব বুঝে, বলার কথা নেই। 5 বছরের উন্নয়ন কিরকম কি দেখেছেন? কিছু নেই। 50 বছর হলো না, 5 বছরে কি হবে? মনে হচ্ছে পরিবর্তনের কি দরকার? একদম দরকার, একদম দরকার। শশী পাজা এতদিন ছিলেন, তার একটা ক্ষোভ দেখা যাচ্ছে স্থানীয়দের মধ্যে। না, এখন
এটা বাঙালের চুনা হচ্ছে, শশী পাঞ্জা ইন্ডিভিজুয়াল কোনো কিছু নেই। ইট ইজ ফর দ্য সেফটি অফ বাঙ্গাল, ফর দ্য কান্ট্রি। সব দিকে আগে কান্ট্রি ফার্স্ট, তারপরে আলাদা ম্যাটার। কান্ট্রি ক্রিটিক্যাল পজিশনে চলে গেছে ঠিক আছে দাদা। বলে। দীর্ঘদিনের বাসিন্দা, আপনারা সিপিএম দেখেছেন, তৃণমূল দেখেছেন, কি মনে হচ্ছে 26-এর আবহাওয়া কি বলছে? দেখুন 26-এ আবহাওয়া কি বলছে না, সেই পশ্চিমবাংলা মানুষ এবং শ্যামপুকুরের মানুষ বিশেষ করে এটা ডিসাইড করে নিয়েছে কি আমরা সিপিএম কেও দেখেছি 35 বছর, 15 বছর টিএমসি কেও দেখেছি, এইবার আমরা চাইছি বিজেপি কে দেখি। কতটা উন্নয়ন হয়েছে 5 বছর? এইখানে তো তোলাবাজি ছাড়া তো কোনো উন্নয়ন হয়নি, শুধু ইললিগাল অনঅথরাইজ স্ট্রাকচার চারদিকে আছে। আপনি যান রাস্তা যেইগুলো একটু কেটে গেছে, ওই মনে হয় ছেঁড়া কাপড়ের ওপরে দেওয়া, সেই রকম। এই হচ্ছে এইখানকার পরিবর্তন চাইছে। নিশ্চয়ই সবাই চাইছে, আমি নয়, আমি একা নয়, প্রত্যেক মানুষ বাচ্চা পর্যন্ত আজকে পরিবর্তন চাইছে। শ্যামপুকুরে দীর্ঘদিনের বাসিন্দা, কাকুটা আপনাকে যদি যুবক হিসাবেও ধরি আমি, তাহলে কি মনে হচ্ছে কতটা উন্নয়ন হয়েছে শ্যামপুকুরে? যুবকে তো পুরো বললেন, যুবকে পুরো ফিউচারটা খারাপ হয়ে গেছে। কেন কোনো যুবক চাকরি পাচ্ছে না। আমরা দেখেছি কি কিছুদিন আগে, আপনারা যে দেখেছেন কত চাকরি এই সরকারের আমলে চুরি হয়েছে। এখানে যুবকের জন্য কোনো কাজ নেই। কত যুবক আমাদের ওয়ার্ডে বসে আছে, 200-300 টাকার মধ্যে কাজ করছে, এখনো যুবকের অবস্থা পুরো খারাপ আছে। শ্যামপুকুর বিধানসভার মানুষ কিন্তু কার্যত বিচক্ষণ। তারা বলছেন তারা কিন্তু কর্মের ভিত্তিতে এইবারে তারা নির্বাচন বাঁচবেন। এই বছরের নির্বাচন আমরা দেখতে পেয়েছি, একদিকে যেমন প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, একদিকে পরিবর্তনের কথা, তারা কোনো দিকেই বিশ্বস্ত নেই। অন্যদিকে যদি দেখি শ্যামপুকুরের বেশ কিছু যে ওয়ার্ড, তাদের এখানে ক্ষোভ রয়ে গেছে। তারা বলছেন আবারও এই শ্যামপুকুরেও কিন্তু কার্যত পরিবারতন্ত্রের প্রশ্ন তুলে তুলছেন তারা বলছেন শশী পাজার কন্যা পূজা পাজা তিনি কি করে এখানকার কাউন্সিলর হন, সেই নিয়েও এক প্রকার পরিবারতন্ত্রের কথা তুলে ধরছেন। শুধু তাই নয়, রাস্তাঘাট, স্বাস্থ্য সমস্ত কিছু নিয়েই প্রশ্ন তুলছেন। অর্থাৎ এক কথাই পরিষ্কার, বিচার বিবেচনা করে বিচক্ষণতার সাথেই কিন্তু বিবেচনা হবে শ্যামপুকুর 26-এর নির্বাচনে শেষ হাসি কাকে হাসাবে। এখন দেখার বিষয় 4 মে শ্যামপুকুর থেকে শেষ হাসি কে হাসে। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সাইন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।